মকর সংক্রান্তির এই ব্লগটা একটু দিতে দেরি হয়ে গেল, কারণ এটা একটু এডিটিংয়ে প্রবলেম হয়ে গিয়েছিল, তাই জন্য একটু পরে দিচ্ছি, তোমরা দেখো কিন্তু। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকালে। কাবেরী চলে এসেছে একটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে। এখনো সোফায় আমি কিন্তু একটু গড়াগড়ি খাচ্ছি, ঘুম এখনো চোখে আছে। দীপঙ্কর বললো তুমি ফোনটা অন করে ব্লগটা স্টার্ট করে দাও, দেখবে তুমি চার্জ হয়ে গেছো। আর সত্যি তাই, ফোনটা অন করতেই আমি চার্জ হয়ে গেলাম। তোমরা কেমন আছো বন্ধুরা? সাবধানে থেকো, আমিও চেষ্টা করছি ভালো থাকার, সাবধানে থাকার। তো চলো আজকের দিনটা কি না করি, কি করি, সব তোমাদের সাথে শেয়ার করব। এটা বাঙালিদের কাছে যেমন খুব বিশেষ একটা দিন, তেমনি এখানে আমাদের মুম্বাইতে মারাঠিদের এই রিচুয়ালসগুলো আছে, কিন্তু ওরা খুব মানে দেখলাম। আর আমাদের যেমন আকাশে ঘুড়ি ওড়ে, এখানেও কিন্তু প্রচুর বাচ্চারা ঘুড়ি নিয়ে ওড়াচ্ছে। শুভ মকর সংক্রান্তি সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি চারিদিকে হই হই, আর এখানেও মুম্বাইতেও আকাশে প্রচুর ঘুড়ি উঠছে। তোমরা নিশ্চয়ই অনেক মানে পিঠে ফিঠে বানাচ্ছ। তো গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে স্টার্ট করি আজকের দিনটা। তবে আমার তরফ থেকে তোমাদের হতাশাই হবে, কারণ আমি সেইভাবে পিঠে পিঠে বানাতে পারি না। তবে প্রত্যেকবার আমি পাটিসাপটা রসবড়াই বানাই, তাই পাটিসাপটা বানিয়েছি আজকে। চলো সারাদিন দেখো কিন্তু। হ্যাঁ, অল্প দেখে ব্লগটা কিন্তু স্কিপ করে যেও না। হ্যাঁ, পুরো ব্লগটা দেখো, ভালো লাগবে। শীতকালের আর একটা সকালে চলে এলো কাবেরী তোমাদের সামনে। অবশ্যই খাবার, এই দেখো চিকেনটা একটু ভেজে রেখেছি। এখানে আলু ভাজা হচ্ছে, কেন জানো? এই যে এখানে বাঁধাকপি কেটে রেখেছি, আর অল্প চিংড়ি মাছ আমি তুলে রেখেছিলাম, কালকে অনেক চিংড়ি ছিল, তাই জন্য একটুখানি তুলে রেখেছি। এখানে চিলি চিকেনের জন্য কেটে রেখেছি, একটু ডাল বানাবো, আর এই যে করলা ভাজা করব, তার জন্য সব কাটাকুটি রেডি। রান্না স্টার্ট, ভাবলাম ব্লগটা স্টার্ট করি আজকে এখান থেকে। ব্লগটা অনেকক্ষণই স্টার্ট করবার কথা, কিন্তু সকালে বাসি কাজগুলো যেগুলো বলে আর কি, সব সেরে নিয়ে তারপর ভাবলাম হাতের কাজগুলো করে নিই তারপর। আর আজকে দীপঙ্কর খেয়ে গেল ডিম সেদ্ধ আর ম্যাগি করেছিলাম, অনেক দিন পর ম্যাগি। দীপঙ্কর খেতেই চায় না একদম, আর সত্যি ম্যাগিটা খাওয়া তো একদমই ভালো না, না? যাই হোক, আজকে অপারক হয়ে ভাবলাম একটু চেঞ্জ করা যাক। আর সঙ্গে ও খেলো, বললো লেবু আছে, তোমার অরেঞ্জ ছিল, ওকে একটা দিয়ে দিলাম, কারণ ওর সঙ্গে তো একটা ফল চাই অন্তত। কি করবো বলো, রান্না করতে করতেই আমাদের কাজ করতে হয়। এখানটা সব পরিষ্কার হয়ে গেল। আমি ভাবি তোমরা ভাববে একই দেখাচ্ছে রান্না, কি করবো, আমাদের তো আর কিছু করার নেই বন্ধুরা। রান্না সংসারের কাজ, এই জন্যেই আমার এটা হচ্ছে ডেলি ব্লগ। আর তার মাঝে মাঝে তোমাদের তো প্রচুর জিনিস আমি দেখাই, শেয়ার করি, চেষ্টা করি পাশে থেকে। হ্যাঁ, আজকে ভাবছি সারাদিনে যা যা রান্না হবে সেটাই শুধু দেখাবো। আমি আর ক্যামেরার সামনে আসবো না, একটু নতুনত্ব করার চেষ্টা করি। দেখো তোমাদের ভালো লাগে কিনা, কারণ আমি সামনে এসে অনেক কথা বলি তোমাদের সাথে, অনেক কিছু শেয়ার করি, কিন্তু তাতে তো তোমরা কেউ দেখছো না। তাই ভাবছি যে আজকে সারাদিনে যা যা করবো শুধু সেই রান্নাটুকুই তোমাদের দেখাবো। দেখো কেমন লাগে, দেখি তোমরা কেমন রেসপন্স দাও। আজকে যে চিলি চিকেনটা বানাবো, তার জন্য যেরকম করার করব, কিন্তু একদম স্পেসিফিক মানে নিয়ম পদ্ধতিতে আমি যাব না। সবই দিয়েছি, দেখো ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, একটু হালকা করেই করব। রোজ এত মানে রিচ করে করার কোনো দরকার নেই, চেষ্টা করছি একই রকম। একটুখানি আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম, সব কিছুই দিয়ে আজকে চিলি চিকেনটা ফটাফট বানিয়ে নিই। হ্যাঁ, আবার আজকে তোমাদের কাছে। তারপর মাংসটা এর ভেতর অ্যাড করে দিলাম। আসলে
আমাদের জীবনযাত্রা তো একই গতেই চলে বলো। মাংসটা আমি এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। আসলে আমাদের জীবনটা তো একই গতে চলে, তাই না? যেহেতু মানে কি বলবো, এসো আমার রান্নাটা লাস্ট দেখিয়ে দিই। করলা ভাজা হচ্ছে, গরম গরম খাবো তো। এইখানেই দেখো চিলি চিকেন রেডি, এইখানে ডাল হয়ে গেছে। ডালটা একটু পাতলাই করেছি, মুগ মসুরির ডাল, এই যে একদম হালকা করে করেছি, পাতলা। হ্যাঁ, আর এইখানে দেখো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি হয়ে গেছে। আজকের লাঞ্চটা এইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। সন্ধেবেলা একটা দুর্দান্ত জিনিস নিয়ে তোমাদের সামনে। মাংসটা দিয়ে দিয়েছি, এবার অল্প নাড়াচাড়া করতে করতে তোমাদের সাথে একটা কথা বলে নি বন্ধুরা। আমি তো অনেক রকম বাইরের রেস্টুরেন্ট বলো, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করি। মেয়ের কাছে গেলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু তোমরা সেই মতো রেসপন্স দিচ্ছ না, দেখছো না। সেই জন্য ভাবলাম আজকে আর ক্যামেরার সামনে আসবো না। যাই হোক, চলো চিলি চিকেনটা হতে থাক। ঘড়িতে 5টা, চলে এলাম আবার যথারীতি রান্নাঘরে। তোমাদের বলেছিলাম আজ একটা বিশেষ জিনিস দেখাবো। এই দেখো নারকোলের ছাই মেরেছি, এর সাথে এবার আমি একটুখানি মিল্কমেড জয়েন করব। কি করব পরে আসছি বলবো, হ্যাঁ তোমাদের। এবার দেখো এই মিল্কমেডটা একটু পাউচের মিল্কমেড কিনেছি আমরা, জানো তো। কারণ দীপঙ্কর ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে, তোমরা সবাই জানো, কিন্তু বাড়িতে থাকলে খুব মুশকিল, বয়স হচ্ছে আমাদের, তাই জন্য আমরা টিন কিনিনি, এরকম পাউচ কিনেছি। দীপঙ্কর বলল আজকে এর মধ্যে কিন্তু একটুখানি মিল্কমেড দেবে। ঠিক আছে, চলো ভালো করে মিক্সড করে নিই। একটুখানি করেছি জানো তো, আমি বেশি খাবো না, আমি একটা খাবো। আমার তো জানোই শরীরটা খুব একটা এখনো জুৎসই নয়, গ্যাস অম্বল তো চলছেই, সেই জন্য দীপঙ্করকে করে দেবো। আমি একটা খাবো, নিজের হাতে বানাবো, আর খাবো না বলো। চলো এটা ঠান্ডাও, ফিরে আসছি। ব্যাটারটা একটু পাতলা করে গুলে নিই, তারপর ফিরে আসছি তোমাদের কাছে। আজকে একটু পাটিসাপটা করব, অল্প করে, জাস্ট ওর মতো করে থাক, একটু গোলাটা ব্যাটারটা থাক, তারপর ফিরে আসছি। চাটুটা বসিয়ে দিচ্ছি, একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি, এখানে ব্যাটার রেডি। চলো স্টার্ট করি। অলরেডি 1 2 3 4 5 আর একটা হবে 6, শেষ আমার পাটিসাপটা। এই দেখো আমার পাটিসাপটা রেডি হয়ে গেল, রেডি করে ফেললাম। এবার আমি আস্তে করে এই দেখো ঘি নিয়ে অলরেডি গ্যাস সিম করা আছে, আমি এবার এপিট ওপিট করে নেব, তাহলেই হয়ে যাবে আমার পাটিসাপটা রেডি। চলো, ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কাবেরীর জীবন কথায় তোমাদের স্বাগত। আজকে শুধুই রান্না দেখালাম, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট।